আরে ভূমি, তুই এখানে কি করছিস? আরে সুমিত, তুই ওই ছেলেটা? আরে আস্তে আস্তে, তুই রিল্যাক্স হ। বল কি হয়েছে? আমি অফিস থেকে যখন বাড়িতে আসি, ওই ছেলেটা রোজ আমাকে ফ্লিপকার্টের ওখান থেকে ফলো করে। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। আমি তোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে গেছে। তুই চল, আমাকে একটু বাড়ি অব্দি পৌঁছে দিবি। তুই তোর বাবাকে বলিসনি যে তোর ফিরতে লেট হবে? না, বাবাকে এত রাত্রেবেলায় ডিস্টার্ব করতে আমার একদমই ভালো লাগে না। অনেকদিন পরে কে বাগে পেয়েছি। অনেকদিন ধরে ভাগে ছিলাম, কবে তোকে আমার ফাঁদে ফেলবো। তোর শরীরটাকে দুমড়ে উঠতে ছাড় আমাকে, পারবো না। ছাড়। এক সেন্টেন্সে বলছি এখান থেকে বেরিয়ে যা, না শেষ করে দেবো কিন্তু। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। চলো তোমাকে আমি বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো, তুমি চলে যাও। ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি আমার বোনেরই মতো। আর আমি অনেকদিন ধরে দেখছি ওই ছেলেটার তোমার উপরে বাজে নজর ছিল। তার জন্যই তুমি যখন অফিস থেকে বাড়ি যেতে আমি তোমার পেছন পেছন যেতাম, যাতে তুমি সুস্থভাবে বাড়ি পৌঁছাও। আর শোনো বোন, সব মেয়েরা যেমন খারাপ হয় না, ঠিক তেমনি সব ছেলেরাও খারাপ হয় না। আমাদের মতো কিছু ছেলে আছে যারা সম্পর্কর মূল্য দিতে জানে। আর শোনো, তোমার মতো আমারও বাড়িতে একটা ছোট বোন আছে। আজকে তোমার বিপদে আমি যখন এগিয়ে এসেছি, আমার বোনটাও যদি কোনোদিনও বিপদে পড়ে, ঠিক এভাবেই কেউ না কেউ এগিয়ে আসবে। আর উপরে ঈশ্বর বলেও তো একজন আছেন। চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি।